তো এখন ঢাকা শহরে থাকি, তো আসলে এই জিনিসটা এখন আমরা এতটা ফিল করতে পারতেছি না, যেহেতু গ্রামের মানুষদের থেকে যে জানতে পারতেছি যে তারা হয়তো এই জিনিসগুলো ফেস করতেছে, কিন্তু আমরা শহরে থেকে আমরা কিন্তু এখনো এই জিনিসটা ফিল করতে পারি না। আমরা কিন্তু দেখতেছি যে আমাদের সাথে যারা অন্য ধর্মের লোকজন আছে তাদের কোনো খারাপ ব্যবহার করতেছে না, আমরা ঠিকই মিলেমিশে চলতেছি। কিন্তু এই সমস্যাটা অ্যাকচুয়ালি গ্রামে বেশি হচ্ছে, শহরে কিন্তু সেই জিনিসটা একদমই চোখে পড়তেছে না। আমাদের ওইদিকে কিছু পাইনি আসলে, মানে আমার রিলেটিভ যে হ্যাঁ, এখন যেটা সত্যি কথা সেটাই, যে ধরেন আমার মামার বাড়ি এলাকা বা আমার শ্বশুর বাড়ি এলাকা, এদের কাছ থেকে তো হয়তো প্রতিনিয়ত আমরা খবর নিচ্ছি বা কথা হচ্ছে, তারা অ্যাকচুয়ালি এর ধরনের কোনো ফেস করেনি। তো এখন যতটুকু আমরাও অ্যাকচুয়ালি খবরেই দেখতেছি, চোখের সামনে তো অ্যাকচুয়ালি নিজেরাও সেরকম কিছু দেখি নেই, ওই ফেসবুকে দেখা কিংবা হয়তো খবরে দেখতেছি যে এই সমস্যাগুলো হচ্ছে। আর যেসব জায়গায় দেখা যাচ্ছে হয়তো সেখানে আমাদের কোনো রিলেটিভস নেই, যে যার জন্য অ্যাকচুয়ালি নিউজটাও আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যেখানে থাকতেছি বা আমাদের রিলেটিভরা যেখানে থাকতেছে সেখানে কিন্তু তাদের থেকে আমরা এই ধরনের প্রবলেম কিছু শুনতে পাইনি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই যে ওই নিউজগুলো কেন দেখাচ্ছে আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না, যে অ্যাকচুয়ালি আগে জানা উচিত যে কি হচ্ছে বা না হচ্ছে, না জেনে তো এগুলো জানানোটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, যে আগে প্রপার নিউজটা জানা দরকার, তারপরে সেই জিনিসটাকে ছড়ানো ব্যাপার, যে এটা ঠিক বা বেঠিক না যাচাই করে জানানোটা তো শুধু আমাদের দেশেরই বদনাম হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে বলতেছি যে অ্যাকচুয়ালি তো আমাদের দেশে বদনাম হচ্ছে, প্রত্যেকটা ভারতের খবর তো শুধু বাংলাদেশি না, আরও পৃথিবীর বিভিন্ন বিশ্বের মানুষজন দেখতেছে, তো তারা সবাই কিন্তু ধরে নিচ্ছে যে বাংলাদেশে হয়তো সত্যি এই ধরনের ঝামেলা হচ্ছে। আমি নিজে অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে পড়াশোনা করছি, আমার গ্র্যাজুয়েশন ইন্ডিয়া থেকে, আমার নিজের ফ্রেন্ড সার্কেলটা ফোন করে জিজ্ঞেস করতেছে, তাই আমি বলতেছি না আমাদের সাথে তো অ্যাকচুয়ালি সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, আমরা তো ভালোই আছি, বা আমার সাথে যা রিলেটিভরা আছে সবাই ভালো আছে, তাহলে এই ধরনের নিউজ কেন ছড়াচ্ছে আমিও জানি না। তো এরকম সবাই খোঁজ নিতেছে, তো এটা হচ্ছে কি যে পৃথিবীর সবাই আমাদের বাংলাদেশটাকে খারাপ চোখে দেখতেছে। তো আমার মনে হয় যে এগুলোকে স্টপ করা উচিত, বা অ্যাকচুয়ালি প্রপার নিউজ করেই সেটাকে জানানো উচিত। আমি কখনো ভাবি না, অবশ্যই বাংলাদেশের নাগরিক ভাবি, সংখ্যালঘু এটা একটা আসলে কথা মাত্র। আমি বলি আমরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি বলি, স্কুল লাইফ বলি, কলেজ লাইফ থেকে সব ধর্মের মানুষই একসাথে হয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। অবশ্যই আমি বাংলাদেশের ফার্স্টের নাগরিক, আমি আসলে ফেস করি নাই, তো আপাতত এর জন্য এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এক্স্যাক্টলি আমরা আসলে ফেস করি নাই, তো তাই এই বিষয়ে যে কোনো মন্তব্য করাটা আমি মনে করি না যে সঠিক হবে। হ্যাঁ, ঠিক বেঠিক সেটার মন্তব্য আমি করতে পারবো, বাট যেখানে আমি ওইটা ফেস করি নাই সেক্ষেত্রে আমার মনে হয় না ওইটার বিষয়ে মন্তব্য করাটা আমার সাজে। মেনলি হচ্ছে বলতে চাই যে আমরা এই দেশের মানুষ সবাই একসাথে থাকি, সব ধর্মে কেন সাম্প্রদায়িক ঝামেলাটা থাকবে, সবাই একসাথে থাকবো। এই যে আমি ছোট, এই যত ঝামেলাই হোক, আমার সবার আগে কিন্তু আমার সেই মুসলিম ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করছে এই তোরা সেফ আছি, এই জিনিসটাই তো একটা ভালোবাসা, ছোটবেলা থেকে সবাই একসাথে বড় হয়েছি। এই সিচুয়েশনে এসে যে একটা সাম্প্রদায়িক ঝামেলা দেখবো, এটা আসলে আমি ভাবতেই পারি না। সিরিয়াসলি আমি অনেস্টলি বলতেছি যে সাম্প্রদায়িক যে ঝামেলা কখনো ফেস করবো এটা কোনোদিন আসলে চিন্তাও করি নাই, বা আমরা শুনবো। আমরা অলওয়েজ একসাথে সবাই ওইভাবেই, ধর্ম যে এটা কখনো মানি নেই, সবার আগে হচ্ছে আমরা মানুষ, সবার আগে। তো এখানে ধর্ম নিয়ে ঝামেলা হবে এই জিনিসটা আসলে মানতে পারি না। মেইনলি বলতে চাচ্ছি যে ঘটনাই ঘটতেছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে জাজ করুক ঠিক মতো, খোঁজ খবর নিয়ে দেন বলাটাই উচিত, সেটা যেই ধর্মেরই হোক না কেন। সবার আগে তো আমরা সবাই একসাথে, যেহেতু আমাদের দেশে একটা বড় ঝামেলা হচ্ছে, সবার হচ্ছে আমাদের একত্রিত হয়েই থাকাটা উচিত বলে আমি মনে করি। সঠিক তথ্যটা জেনে তারপর হচ্ছে গিয়ে বলাটাই ভালো। বললামই তো যে আমি সেম ঢাকায় যারা আছি তারা এরকম ফেস করিনি, আমাদের এলাকায় যারা আছি আমরা মোটামুটি সেফই আছি। তারপর যাই না, নিউজগুলো দেখি, কিন্তু ওইটা সম্বন্ধে আসলে আর কি বলবো। এই যে নবান্ন একটা উৎসব, পিঠাপুলির উৎসব, এখানে কিন্তু সকল ধর্মের মানুষজন আসছে, তাই না? এখানে কোনো এই যে একটা প্রোগ্রাম হচ্ছে, এটাকে কি কখনো আলাদা করতে পারবে এটা কার প্রোগ্রাম হচ্ছে, তাই না? সব ধর্মের মানুষই তো একসাথে আসছে না। এই যে একজন ফ্রেন্ড আমাকে যে কল দিচ্ছে, ও কিন্তু মুসলিম ফ্রেন্ড আসছে না, ও দাঁড়ায় আছে, বা ও এই যে একসাথে তো এখন আড্ডাটা দিব, যেহেতু ও হচ্ছে এখানেই থাকে, তার মানে এখানে কি এখন কেউ আইডেন্টিফাই করতে পারবে কে কি? এখন আপনি হয়তো বা ওকে জিজ্ঞেস করলেন যে আমরা সনাতন ধর্ম, আমরা না বললে তো আসলে বোঝা যেত না, তাই না? সব তো একসাথেই থাকতাম। তো সেই ক্ষেত্রে ওইটাই আমার বলা, যে সাম্প্রদায়িক ঝামেলাটা আসলে না হওয়াটাই বেশি ভালো।